মুখ ভার করে বসে আছেন নেতানিয়াহু। ভাবছেন এটা কি হলো? গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম বড় কোনো রাষ্ট্রীয় সফরে 4 দিনের জন্য মধ্যপ্রাচ্যে গেলেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব সফরের মধ্য দিয়েই শুরু হলো মধ্যপ্রাচ্যের 3 দেশ সফর। কিন্তু যুক্তরাষ্ট্রের একান্ত মিত্র বলে পরিচিত সেই ইসরায়েল সফরে যাচ্ছেন না ট্রাম্প। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমান সৌদি আরবে পৌঁছায়। এ সময় তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ। দেশটিতে $1 ট্রিলিয়ন বিনিয়োগ অর্জনের আশা করছেন ট্রাম্প। এরপর কাতার ও আরব আমিরাতও সফর করবেন তিনি। 3 দেশ সফর করলেও মধ্যপ্রাচ্যে সবচেয়ে ঘনিষ্ঠ দেশ ইসরায়েলে যাবেন না মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত মার্কিন ইসরায়েলি জোটের দৃঢ় সম্পর্কের ব্যাপারে বেশ উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে বন্দি বিনিময় নিয়ে হামাসের সাথে এবং হামলা বন্ধে হুতির সঙ্গে ইসরায়েলকে ছাড়াই আলোচনা করে একটা সমাধানে পৌঁছেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট যখন হুতিদের ওপর আক্রমণ বন্ধ করার সিদ্ধান্ত নেন তখন ইসরায়েলকে কিছুই জানানো হয়নি। একই সঙ্গে রবিবার ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সম্পৃক্ততা ছাড়াই হামাসের বন্দী অ্যাডান আলেকজান্ডারের মুক্তির জন্য আলোচনা করেছে। এছাড়া পরমাণু ইস্যুতে ইরানে ইসরায়েলের হামলা করার পরিকল্পনা অনেকটা জোর করে থামিয়ে রেখেছেন ট্রাম্প, যা সহজে মেনে নেয়নি নেতানিয়াহু প্রশাসন। মেনে নিলেও এ নিয়ে বৈরিতা দেখা দিয়েছে বন্ধুপ্রতিম দেশ দুটির মধ্যে। এদিকে ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে একটা টানাপোড়েন চলছে, যা নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন আমরা করেছি। প্রতিবেদনটির লিংক উপরে আই বাটনে দেয়া রইল, আগ্রহীরা দেখতে পারেন। আসলে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রশাসন ইঙ্গিত দিচ্ছে যে তারা ইসরায়েলি নেতার অপেক্ষা না করেই মধ্যপ্রাচ্য নীতিতে কাজ করতে পারে স্বাধীনভাবে। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বুধবার রিয়াদে ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় দেশগুলোর নেতাদের এক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলন শেষে ওই দিনই কাতার সফরে যাবেন তিনি। পরের দিন বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্য দিয়ে তার 4 দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ হবে। ট্রাম্প প্রশাসনের কাছে উপসাগরীয় অঞ্চল অর্থনৈতিকভাবে যে গুরুত্বপূর্ণ তা তার এই সফরের মধ্য দিয়ে আবারও পরিষ্কার হলো। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ট্রাম্প সম্প্রতি রোমে গিয়েছিলেন। এটি কোনো পূর্ব নির্ধারিত ছিল না, তাই সৌদি আরবের মাধ্যমে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট মেয়াদে তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর শুরু হলো। এভাবে একের পর এক ইস্যুতে নেতানিয়াহুকে রীতিমতো উপেক্ষা করছেন ট্রাম্প। ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যের সব দেশের সাথে যুক্তরাষ্ট্রের যে দূরত্ব তৈরি হয়েছিল সে সম্পর্ক আবারও ঘনিষ্ঠ করতে চাইছে ট্রাম্প প্রশাসন। এক ইসরায়েলকে দূরে রাখলে যদি 10 দেশের সাথে সুসম্পর্ক তৈরি হয়, সেটাই কি ভালো নয়? আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।